আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা নতুন ধরনের রেসিপি, যেটা এর আগে খাওনি অথবা কোথাও দেখোনি। আমি লগ্নজিতা আর তোমরা দেখছো লগ্নস কিচেন। এই রেসিপির জন্য প্রথমেই লাগবে আলুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেবে আর কিছুটা জল নেবে। গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কুড়ে সাথে সাথে জলের মধ্যে চুবিয়ে দেবে, নইলে আলুগুলো কিন্তু দাগ হয়ে যাবে, লাল হয়ে যাবে। ওই জন্য সাথে সাথে কিন্তু জলের মধ্যে আলুগুলো দিয়ে দেবে। এইভাবে সব আলুগুলো কিন্তু গ্রেটারের সাহায্যে আমি কুড়ে নেব। দেখো জলটা লাল হয়ে গেছে। এবার বারবার জল পাল্টে আলুগুলোকে কিন্তু ধুয়ে নেব। তোমরাও কিন্তু এইভাবে বারবার জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নেবে। তারপর এই জলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বরফটা কিন্তু দিতে হবে। বরফ দিলে পরে আলুর যে সরু সরু স্লাইসগুলো সেগুলো কিন্তু ঝরঝরে হবে, কারণ আলুগুলোকে এবার ভাজবো। সেই জন্য 15 মিনিট এই বরফ জলে আলুগুলোকে কিন্তু চুবিয়ে রাখবো। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। জল থেকে আলুগুলোকে চিপে তুলে নিয়ে এবার ভাজবো। আর অল্প অল্প করে আলু দিয়ে কিন্তু ভাজবে, একবারে বেশি আলু দেবে না, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। আর একটু লাল করে ভাজবে, আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবে, হাই ফ্লেমে কিন্তু ভাজবে না। দেখো আমি একটু লাল লাল করে ভাজছি, তবে খেয়াল রেখো যেন পুড়ে না যায়। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি দেখছো, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। যেহেতু এই রেসিপিটাকে আমি বলি আলুর পায়েস, তোমরা আলুর লাচ্চা সিমুইও বলতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এর জন্য লাগবে দুধ। এই পায়েস বানাতে গেলে দুধ তো লাগবেই। এক্ষেত্রে দুধটা আমি একবার রেডি করে নেব। খুব ভালো করে দুধটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। তোমরাও কিন্তু দুধটা একটু ঘন করে নেবে। সমস্ত কিছু উপকরণ অবশ্যই কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে। এবার দুধের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো, 2টো ছোটো এলাচ খুব ভালো করে গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দেবো। প্রয়োজন মতো চিনি দেবো, যতটুকু তোমরা পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা দেবে। চিনি দেওয়ার পর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একবার খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব। এখন মেশাবো একটু গোলাপ জল দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। তোমাদের বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই গোলাপ জলটা অ্যাড করো। এবার কিছু বাদাম নেব। প্রথমে একটু পেস্তা দিচ্ছি, আমার ঘরে ছিল তাই দিচ্ছি, তোমাদের ঘরে যা আছে তাই দেবে। এবার একটু কাজু বাদাম কুচিয়ে নেব। এখন পরিবেশনের পালা। কিভাবে পরিবেশন করতে হয় দেখাই। গরম দুধের ওপর থেকে আলু ভাজা ছড়িয়ে দেবো। তোমরা একটা বাটিতে গরম দুধটা ঢেলে নেবে। আমি তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপর বাদামগুলো ওপর থেকে দিয়ে দেবো, তাহলেই রেডি। আর এই রেসিপিটা কিন্তু একদম গরম গরম খাবে। গরম দুধের মধ্যে আলু ভাজাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পরিবেশন করবে, এটাকে রেখে দেবে না, তাহলে অতটা ভালো লাগবে না। এখন কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু পরিবেশনের জন্য রেডি। একবার খেয়ে দেখো বাড়িতে বানিয়ে, ভীষণ ভীষণ ভালো লাগবে, আমার কথাটা কিন্তু বিশ্বাস করো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।